ভাগ্য ভাগ্য কেউ কারো থেকে কখনো ছিনিয়ে নিতে পারে না। যার ভাগ্যে যেটা আছে সেটা অবশ্যই হবে। চলো বন্ধুরা, তোমাদের আজকে একটা গল্প বলি। বহু যুগ আগে এক রাজ্যে এক চাষি ছিল, এক দরিদ্র চাষি ছিল। তার ভাগ্য এতই খারাপ ছিল যে যখন জমিতে চাষবাস করত তার চাষ ফসল তার ভালো হতো না। এমনকি তার সব থেকে বড় দুঃখ যেটা ছিল, সেই দুঃখ হলো তার কোনো সন্তানাদি ছিল না। সেই দুঃখী চাষি তার স্ত্রী অনেক দুঃখে দিন কাটাতো। তারা খুব কষ্টে খুব দুঃখে দিন কাটাতো, এমনকি গ্রামবাসীরাও তাদের অনেক কটু কথা বলতো। সেই দরিদ্র চাষি স্ত্রীকে দেখে গ্রামবাসীরা বলতো, ওর মুখ দেখাই পাপ, ওর মুখ দেখাটাই আমাদের অযাত্রা। নানান রকম লোক, নানান রকম কথা। সেই গরিব চাষির বউ সে খুব দুঃখ করত, সে খুব কাঁদত, বলতো ভগবান আমার সাথে এমন কেন করলো, ভগবান কেন আমাকে এত দুঃখ দিল। এমনকি আমি জমিতে ফসল চাষ করলেও সেই ফসলও ভালো হয় না। বিয়ে 16 বছর পরও তাদের কোনো সন্তানাদি ছিল না। একদিন সেই রাজ্যে এক সাধু এসেছিল ভিক্ষা করতে। তখন গ্রামের অনেক ঘর থেকে সে ভিক্ষা নেওয়ার পরে সেই গ্রামবাসীরা বলল, বাবা আপনি ওই বাড়িতে ভিক্ষা নিতে যাবেন না, আপনার দিন খারাপ যাবে, আপনার অযাত্রা হবে। কারণ ওই বউয়ের মুখ দেখাও পাপ। তো তখন রামুর বউ, সেই দরিদ্র চাষির নাম রামু ছিল, রামুর বউ সেই কথা শুনতে পেরে খুব কান্না শুরু করে দিল। কিন্তু সাধু বলল, না আমি যাব, আমি ওই বাড়িতে যাব, আমি ভিক্ষা নেব। তা সেই সাধু রামুর দুয়ারে গিয়ে ভিক্ষা চাইল। তখন রামুর বউ এক হাত ঘুমটা দিয়ে মুখ ঢাকা দিয়ে সেই সাধুকে ভিক্ষা দিতে আসলো। তখন সেই সাধু বলল, মা তুমি মুখ ঢেকেছো কেন? তখন রামুর বউ কাঁদতে কাঁদতে বলল, বাবা আমি এই মুখ কাউকে দেখাতে পারি না, কারণ আমার কোনো সন্তান আদি নেই, আমার কোনো সন্তান আদি নেই, সেই কারণে আমি এই মুখ কাউকে দেখাতে পারি না। আপনি আমাকে ক্ষমা করুন, আমি এই মুখ আপনাকে দেখাতে পারবো না, আর আমি চাই না আমার জন্য আপনার যাত্রা খারাপ হোক। তখন সেই রামু স্ত্রীকে সেই সাধু বলল, মা তুই চিন্তা করিস না, তোর 1 বছরের মধ্যে তোর এক পুত্র সন্তান হবে। তখন রামুর বউ সে আরও কান্না করলো, বললো, বাবা আপনি কি কথা বলছেন আমাকে? আজ বিয়ে 16 বছর হয়ে গেল, আমার কোনো সন্তান আদি হলো না, আর আপনি বলছেন 1 বছরের মধ্যে আমার সন্তান হবে? বলছে, হ্যাঁ মা, তোকে আমি আশীর্বাদ করলাম, তোর 1 বছরের মধ্যে একটা পুত্র সন্তান হবে। এই বলে সাধু ওখান থেকে চলে গেল। 1 মাস 2 মাস 3 মাস পেরিয়ে যাওয়ার পর ঠিক 1 বছর পরে রামুর ঘরে এক পুত্র সন্তানের জন্ম হয়। এই খবর তো পুরো গ্রামে একদম কোলাহল শুরু হয়ে গেল গ্রামে, যে রামুর ঘরে সন্তান, রামুর ঘরে সন্তানের জন্ম হয়েছে, পুত্র সন্তান। পুরো গ্রামবাসীর মুখে একটাই কথা, এত বছর পর রামুর ঘরে পুত্র সন্তানের জন্ম হয়েছে। সেই দিনই সেই বাবা আবার এসেছেন ভিক্ষা নিতে। ভিক্ষা নিতে এসে দেখছে রামুর ঘরে ভীষণ আনন্দ উল্লাস। তখন সে আবার সেই দরজায় দাঁড়িয়ে, দুয়ারের গোড়ায় দাঁড়িয়ে আবার সে ভিক্ষা চাইল। তখন
তখন রামু আর রামুর বউ দৌড়ে এসে সেই বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছি, আমার পুত্র সন্তান হয়েছে, আপনি আমার সন্তানের নামকরণ করুন, আমি চাই আমার সন্তানের নাম আপনিই রাখবেন। এই বলে সাধুকে রামু আর রামু স্ত্রী তার ঘরে নিয়ে আসলো। ঘরে নিয়ে এসে তার পুত্রকে হাতে দিল, সাধুর হাতে তুলে দিল। সাধু তো পুত্রকে দেখে হা হয়ে রয়েছে। রামু বলল, বাবা কি হয়েছে, আপনি হা হয়ে আছেন কেন? বলছে, আমি তো হা হবই, এই পুত্র যে রাজযোগ আছে, পুত্র তো রাজা হবে, তোমার তো ভাগ্য এবার বদলে যাবে রামু, তোমার ভাগ্য এবার বদলে যাবে, তোমার ঘরে রাজার জন্ম হয়েছে। ওর 16 বছর পর রাজার মেয়ের সাথে বিয়ে হবে, রাজকন্যার সাথে বিয়ে হবে। এই কথা তো গ্রামে আরো হু হু করে বাড়তে লাগলো। সবার কানে কানে মুখে মুখে একটাই কথা, রামুর ছেলে রাজা হবে। পুরো গ্রামবাসী হই হট্টগোল শুরু করে দিল। একে একে করে সবাই রামুর ছেলেকে দেখতে আসছে। তখন সেই গ্রামেরই রাজা ছদ্মবেশে তার ঘোড়া নিয়ে এক হরিণ শিকার করতে বেরিয়েছিল। সে হরিণ শিকার করতে গিয়ে জঙ্গলে অনেক ভিতরে চলে যায়, কিন্তু সে হরিণ ধরতে পারে না। তৃষ্ণায় তার গলা শুকিয়ে যাচ্ছিল। তখন সে কোনো জায়গায় জলাশয় খুঁজে পায় না, সে একটু জল খাবে বলে। অনেকখানি আসার পরে সে দেখল এক কুঠিরের পাশে এক সাধু বসে আছে। সেই রাজা সেই সাধুর কাছে গিয়ে বলল, বাবা আপনি আমাকে একটু জল দিন, আমার তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছে। তখন সাধু বলল, বাবা তুমি বসো, আমি তোমার জন্য জল আনছি। তখন সেই সাধু জানে না সে রাজা, সে জল আনতে গেল, সে তাকে জল দিল এক গ্লাস। তখন সেই রাজা দেখতে পেল অনেক লোক একত্রে হয়ে সব কোথায় যেন যাচ্ছে হেঁটে হেঁটে। তখন সেই রাজা সেই সাধুকে জিজ্ঞেস করলো, বাবা এরা কোথায় যাচ্ছে? সবাই একসাথে দলবদ্ধ হয়ে কোথায় যাচ্ছে? তখন সাধু বলল, এই গ্রামে এক দরিদ্র চাষির 16 বছর পর পুত্র সন্তান হয়েছে, আর এক সাধু বলেছে সেই তার ছেলে নাকি রাজা হবে, তার হাতে নাকি রাজযোগ আছে। তখন সেই রাজা অবাক হয়ে গেল, চাষির ছেলে কি করে রাজা হবে? তখন বলল, সেই সাধুকে বলল রাজা, বাবা কি করে হয়, চাষির ছেলে কি করে রাজা হয়? এক গরিব চাষির ছেলে কি করে রাজা হবে? বলছে, হ্যাঁ ও সাধু, সেই সাধু বলে গেছে, এর জন্যই সবাই গ্রামবাসীরা দেখতে যাচ্ছে, 16 বছর পর তার ছেলে রাজা হবে। এই কথা শুনে তো রাজা বলল, আমি এই রাজ্যের রাজা, আমার মেয়ের সাথে কোনোদিনও আমি এই ছেলের বিয়ে দেব না, আমি এই ভাগ্য বদলে দেব, আমি বিধির লেখা বদলে দেব, আমি এই ছেলের সাথে আমার মেয়ের কোনো মতেই বিয়ে হতে দেব না। একটা গরিব চাষির ছেলেই হবে আমার ঘরের জামাই, সেটা আমি হতে দেব না। এই বলে রাজা চলে যেতেই থাকলো। তখনই সাধু বলল, তুমি যত বড়ই রাজা হও না কেন, বিধির লেখা তুমি বদলাতে পারবে না, ভাগ্যে যার যেটা আছে সেটা কখনোই তুমি বদলাতে পারবে না। এই শুনে রাজা রাগে গজগজ করতে করতে চলে গেল। গিয়ে তার মহলে গিয়ে সে সারা রাত শুধু চিন্তাই করতে থাকলো যে একটা চাষির ছেলেকে কি করে আমি জামাই করব, আর কি করেই বা আমার মেয়ের সাথে তার বিয়ে দেব, আর কি করেই বা সে রাজা হবে। সারা রাত তার ঘুম আসছে না। এই ভেবে সকালে সে ছদ্মবেশে গ্রামে গেল। গ্রামে গিয়ে সবার বাড়িতে জিজ্ঞেস করে সেই রামুর বাড়ি গিয়ে পৌঁছালো। রামুকে গিয়ে বলল, তোমার ঘরে নাকি এক পুত্র সন্তান হয়েছে, আর সেই নাকি 16 বছর পর রাজা হবে।
বলছে হ্যাঁ, সেই সাধু আমার স্ত্রীকে 16 বছর আমার স্ত্রীর কোনো সন্তানাদি ছিল না, তো সেই সাধুর কথাতেই আমার স্ত্রীর আবার গর্ভে সন্তান জন্ম হয়েছে। তাহলে সেই সাধু যখন বলেছে আমার ছেলে রাজা হবে, তাহলে রাজাই হবে। তখন সেই রাজা তো ছদ্মবেশে গেছে। তখন সে গিয়ে অনেক চালাকি করে তাদেরকে বুঝিয়ে বলল যে তোমরা গরিব, তোমরা এত গরিব, তোমার ছেলেকে কি করে রাজা তার মেয়েকে বিয়ে দেবে বলো? তার থেকে বরঞ্চ তোমরা আমাকে তোমার ছেলেটাকে দিয়ে দাও, আমি তোমার ছেলেকে ভালো জায়গায় মানুষ করব, ভালো করে মানুষ করব, তার বদলে তোমরা যা চাইবে আমি তাই দেব। রামুর বউ চিন্তা করলো সত্যি তো আমরা অনেক গরিব, রাজা তো কখনোই আমাদের এই পরিস্থিতি দেখে তার মেয়ের সাথে বিয়ে দেবে না, সে যদি ভালো জায়গায় থাকে তাহলে হয়তো রাজা দিতে পারে। যতই হোক মায়ের মন সবসময় তো চাইবে সন্তান ভালোই থাক। তখন সে রাজি হয়ে গেল, বললো বেশ, তাহলে 16 বছর পর কিন্তু আমার সন্তানকে আমার কাছে দিয়ে যাবেন। সেই রাজা চালাকি করে বললো হ্যাঁ দিয়ে যাব। তখন তার সন্তানকে নিয়ে সে রাজা চলে আসলো। চলে আসার পরে সে সন্ধ্যা গড়াতেই সেই বাচ্চাকে এক সিন্দুকের মধ্যে বন্ধ করে, কাঠের সিন্দুকে বন্ধ করে সে জলের মধ্যে ভাসিয়ে দিল। আর সে ভাবতে থাকলো এইবার তো জলে সেই কাঠ আস্তে আস্তে ডুবে যাবে, ডুবে গেলে সে বাচ্চা আর বাঁচবে না, তার পক্ষে আর বেঁচে থাকা সম্ভব না। এইবার দেখি সে কি করে রাজা হয়, আর কি করেই বা আমার মেয়ের সাথে তার বিয়ে হয়। তো অন্য রাজ্যের এক ধনী শেঠ, তারও কোনো সন্তানাদি ছিল না। সে প্রত্যেক দিন সকালে ভোরবেলা গঙ্গা স্নানে যেত আর সূর্য প্রণাম করত। যখনই স্নান করতে গেল তখন দেখলো একটা কাঠের সিন্দুকে করে কি একটা ভেসে আসছে, একটা কাঠের সিন্দুক ভেসে আসছে। তখন সে গিয়ে কাঠের সিন্দুকটাকে খুললো, খুলে দেখলো তার মধ্যে একটা শিশু, ছোট্ট শিশু। সে সেই শিশুটাকে কোলে করে নিয়ে তার বাড়িতে গেল, বাড়িতে তার স্ত্রীকে সব বলল। সে অনেক ধনী ছিল, সেই রাজার মতনই ছিল, কিন্তু আরও কোনো সন্তানাদি ছিল না। তখন সে তাকে খুব ভালো করে মানুষ করলো, কারণ সেই ছোট্ট শিশুর ভাগ্যে যে রাজযোগ আছে, সে দরিদ্রতা থাকবেই বা কী করে, তার তো রাজার মতনই থাকতে হবে। তো সে চলে গেল সেই শেঠের কাছে, তাকে সে ভালো করে তাকে মানুষ করলো। সেই শেঠ তাকে রাজার মতনই মানুষ করলো। 16 বছর সে তাকে লালন পালন করলো, সব কিছু তাকে দিল। খুব জ্ঞানী সেই ছেলে, ছোট্ট ছেলে, খুব জ্ঞানী। যেহেতু সেই শেঠ সূর্য প্রণাম করতে গিয়ে তাকে পেয়েছিল, তার জন্য তার নাম সূর্য রেখেছিল। আর সেই সূর্যর ভীষণ তেজ, সূর্যের মতনই তেজ, সূর্যের মতনই রূপ, আর গুণ, অনেক গুণ। তখন সেই সূর্যের শিক্ষক তাকে অনেক কিছু প্রশ্ন করছিল। আর সেই চালাক রাজা, সে অন্য রাজ্যে যাচ্ছিল কিছু কাজে, সে ঘোড়ায় করে যাচ্ছিল। যখন তার শিক্ষক সে সূর্যকে অনেক কিছু জিজ্ঞাসা করছিল, তখন সেই রাজা সব শুনছিল আর ভাবছিল এই ছেলে তো ভীষণ বুদ্ধিমান, ভীষণ চালাক, খুব জ্ঞান, এই ছেলের সাথে কথা বলতে হবে আমাকে। সেই ভেবেই সেই সূর্যের সাথে সেই রাজা, সেই চালাক রাজা সূর্যের সাথে কথা বললো। বলার ফলে বললো তুমি কে, তোমার বাবার নাম কি? তখন সূর্য বলল আমি সূর্য, আর আমার বাবার নাম হীরালাল শেঠ। বলছে আমি তোমার বাবার সাথে দেখা করতে চাই, তোমার আমি প্রশংসা করতে চাই তোমার বাবার কাছে। সেই রাজা তখন সূর্যকে নিয়ে সেই হীরালাল শেঠের কাছে গেল, গিয়ে বলল আপনার ছেলে অনেক গুণী, আপনার ছেলে অনেক জ্ঞানী, আমি ওর সব কথা শুনেছি,
সব প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে দিয়েছে। এরকমই কথাবার্তাতে সেই হীরালাল শেঠের সাথে সেই রাজার কথাবার্তাতে তখন হীরালাল শেঠ বলল, সূর্য আমার ছেলে নয়, ওকে আমি জলের মধ্যে পেয়েছি, এক সিন্ধুকে করে ভেসে আসতে দেখেছি। এই ভেবে রাজা তো হতবাক হয়ে গেল, কারণ সেই কাজে জড়িত ছিল, এই কাজটা সেই করেছে। তখন সে আরও কিছু জানতে চাইলো, সূর্যের বিষয়ে আরও কিছু জানতে চাইল। তখন শেঠ সব কিছুই বলল। তখন রাজা ভাবছে সেই 16 বছর, এবার তো সেই সময় চলে এসেছে। তখন রাজা আবার বুদ্ধি খাটালো, আবার বুদ্ধি খাটিয়ে সেই হীরালালকে বলল, আমার বউকে আমি একটা পত্র পাঠাতে চাই, রানীকে একটা পত্র পাঠাতে চাই, আমি একটা কথা ভুলে গেছি, আমি চাই আপনার ছেলে এই পত্রটা আমার রানীর কাছে পৌঁছে দিই। তখন সূর্য বলল, হ্যাঁ আমি যাব বাবা, আমি পত্রটা দিয়ে আসবো রানীর কাছে, আমি যেতে পারবো। তখন সূর্য সেই পত্র নিয়ে গেল, আর রাজা সেই পত্রের মধ্যে নিজের মোহর বসিয়ে দিল। সূর্য তো ছোট ছেলে, সে মনের আনন্দে সে ঘোড়ায় করে সে পত্র নিয়ে ছুটল। যেতে যেতে অনেক জঙ্গলের মাঝখানে ঢুকে সেই রাস্তা হারিয়ে ফেলল। অন্ধকার হয়ে গেল, কিন্তু সে রাস্তা খুঁজে পাচ্ছিল না। তখন সে মনে করলো, এবার কোথাও বিশ্রাম নেওয়াটা প্রয়োজন, নাহলে তো আমি রাস্তা খুঁজে পাবো না, আর এত জঙ্গলে ঘুরলে আমাকে কোনো জীবজন্তুর শিকার হতেই হবে। তখন সেই সূর্য দেখলো এক কুঠিরে আলো জ্বলছে। সে ঘোড়া নিয়ে ওই কুঠিরের সামনে গেল, গিয়ে দেখলো এক বৃদ্ধ মহিলা সে ঘরে রান্না করছে। তখন সে গিয়ে বলল, মা আপনি আমাকে একটু জায়গা দিন, রাতটুকু থাকার আমাকে জায়গা দিন, আমি পথ হারিয়ে ফেলেছি। মুখ রাজা আমাকে তার রানীর কাছে চিঠিটা পৌঁছাতে বলেছে, আর এই চিঠিটা আমাকে পৌঁছাতে হবে। তখন সেই বৃদ্ধ মহিলা বলল, তুমি এখানে থেকো না, এখানে তো ডাকাত, চোর ডাকাতের দলরা সব ঘোরাঘুরি করে, তোমাকে দেখলেই ওরা মেরে ফেলবে। তখন সেই সূর্য বলল, মা আপনি আমাকে একটু জায়গা দিন, একটু থাকার জায়গা দিন, নাহলে আমি সকালবেলায় আমি চলে যাব, কারণ আমি পথ চিনতে পারছি না, আর যদি আমি এখানে না থাকি তাহলে আমি হয় আমাকে বনের জীবজন্তুরা খেয়ে ফেলবে। এই কথা বলে সে রাতটুকু সেই বৃদ্ধার কাছে থেকে গেল। অনেকটা পথ পাড়ি দেওয়ার পরে সে একটুখানি নিদ্রায় মগ্ন হয়ে গেল, সে ঘুমিয়েই পড়ল। তখন চোর ডাকাতের দলটা ঘোরাঘুরি করতে গিয়ে দেখলো সেই বৃদ্ধার বাড়ির সামনে ঘোড়া দাঁড়িয়ে আছে। ঘোড়া দাঁড়িয়ে থাকা দেখে তারা সেই বৃদ্ধার কাছে আসলো, এসে বলল, কে এসেছে আপনার বাড়িতে? বৃদ্ধা সব বলল, ছোট্ট বাচ্চা সে রাজাকে সেই চিঠি দিতে এসেছে। তখন সেই ডাকাতের দলেরা জানতো রাজার চালাকি। তারা বলল, আপনি চিঠিটা আমাকে দিন, একটু পড়ে দেখি চিঠিতে কি আছে, কি খবর সে পাঠাতে চাইছে রানীকে। তখন সেই চিঠিটা খুলে তারা পড়লো, পড়ার পরে তারা অবাক হয়ে গেল। তো সেই বৃদ্ধা জিজ্ঞাসা করলো সে ডাকাতের দলকে, যে চিঠিতে কি লেখা আছে, তোমরা আমাকে বলো, আমি শুনতে চাই। তখন ডাকাতের দলেরা চিঠিটা পড়ে বলল, যে চিঠিতে লেখা আছে যে যে ছেলেটা চিঠি নিয়ে যাচ্ছে তাকে তোমরা বন্দি করো, বন্দি করে তাকে মৃত্যুদণ্ড দাও, আমি গিয়ে যেন দেখি সে মৃত। তখন সেই বয়স্ক বৃদ্ধ মহিলা অবাক হয়ে গেল যে রাজা কত চালাক, কত বদমাইশ, যার হাতে চিঠি পাঠাচ্ছে তাকেই মারার ধমকি দিচ্ছে, তাকেই মারবে বলে প্ল্যান করছে। তখন সেই বৃদ্ধ বলল, তোমরা এই চিঠি পাল্টে দাও, চিঠি পাল্টে তোমরা অন্য চিঠি লিখে এর মধ্যে ভরে দাও। তা সেই ডাকাতটা তখন চিঠিটা পাল্টে অন্য চিঠি সেই খামের মধ্যে ভরে দেয়। সূর্য ভোরবেলায় সেই চিঠি নিয়ে রওনা দিল সেই রানীর কাছে। রানীর কাছে গিয়ে চিঠিটা দিল। তখন
রানী চিঠি খুলে দেখলো, চিঠির মধ্যে লেখা ছিল, এই ছেলেটাকে যে আমি পাঠিয়েছি, এই ছেলেটা অনেক গুণী, ছেলেটার অনেক গুণ আছে, আমি চাই আমার মেয়ের সাথে এই ছেলের বিয়ে দাও। কারণ ডাকাতের দলেরা চিঠিটা পাল্টে দিয়েছিল। তো রানী ভাবলো, রাজা এরকম চিন্তা ভাবনা নিল কেন, হঠাৎ করে এরকম চিন্তা ভাবনা কেন নিল? কোনো যোগ জিজ্ঞাসা না করে বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিল, বিয়ে দেওয়ার জন্য বললো আমার মেয়ের সাথে। যেহেতু ওর মধ্যে রাজার মোহর লাগানো ছিল, রানী তো অবিশ্বাসও করতে পারছে না। সে রাজা ফিরে আসার আগেই সেই ছেলের সাথে, সেই সূর্যর সাথে, সে রাজার মেয়ের সাথে তার বিয়ে দিয়ে দিল। সে রানী বিয়ে দিয়ে দিল। কয়েকদিন পর ফিরে আসার পর রাজা দেখলো যে সেই ছেলে ঘোরাঘুরি করছে। তখন রাজা বলল, রাজা তো দেখে ভীষণ রাগ, বলছে এই ছেলেকে তো আমি মৃতদেহ দেখতে চাইছিলাম, আমি এই ছেলে জীবিত কেন? তখন সেই রানীকে সে জিজ্ঞাসা করলো, আমি তো বলেছিলাম তুমি এই ছেলেকে মৃত্যুদণ্ড দাও, ওকে বন্দি করে ওকে মৃত্যুদণ্ড দাও, তুমি ওকে এখনো কেন মারোনি? তখন রানী বলল, আপনি তো আমাকে বলেছেন এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে, আমি তো এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিয়েছি। তখন রাজা ভীষণ রেগে গিয়ে বলল, কোথায় সেই চিঠি, আমাকে সেই চিঠি দেখাও, আমি চিঠিতে তো এই কথা লিখিনি। তখন রানী সেই চিঠিটা দেখায় রাজাকে। রাজা চিঠি দেখে অবাক হয়ে গেল, বললো এই চিঠি তো আমি এই চিঠি লিখিনি। সেই চিঠিতে তাই লেখা ছিল, এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে। তখন দুয়ারপাল দৌড়ে এসে বলল, রাজা, মহারাজা, বাইরে একজন সাধু আপনার অপেক্ষা করছে, আপনার সাথে কিছু কথা বলবে বলে। রাজা দৌড়ে গেল, দৌড়ে গিয়ে বলল, বলুন বাবা। তখন সেই সাধু বলল, তুমি আমাকে চিনতে পারছো? আমি হলাম সেই সাধু, যেই সাধু তোমাকে জল খাইয়েছিলাম, তোমাকে বলেছিলাম যে ভাগ্যের লেখা কেউ বদলাতে পারবে না, তুমিও পারবে না, যার ভাগ্যে যেটা লেখা আছে সেটা অবশ্যই হবে। আর আজকে সেই ফল তোমার সামনে, আজকে সেই ছেলেই তোমার জামাই। অতএব সব কিছু ভুলে এই ছেলেকে তুমি স্বীকার করো, এই ছেলেকে জামাই হিসাবে স্বীকার করো, তাকে রাজপাট সামলাতে দাও। এই বলে সাধু চলে গেল। তখন রাজা বুঝতে পারল, হাজার চেষ্টা করলেও কারো ভাগ্য বদলানো যায় না। সেই গরিব চাষির ছেলেই রাজা হলো, কারণ তার ভাগ্যের লেখা ছিল। চলো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার এই গল্প তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো। ভালো হলেও কমেন্টস করো, খারাপ হলেও কমেন্টস করো। টাটা।